বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ কিছুক্ষণ পর। বিস্তারিত জানাতে শহরের সূত্রাপুর সেন্ট্রাল স্কুল মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকে বগুড়ায় সেন্ট্রাল স্কুল মাঠে আজ সমাবেশ করছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে। এবং এই সমাবেশে মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তারা অতিথি হিসেবে থাকবেন এখানে সমাবেশে। এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যে আজকে বৈরী আবহাওয়া, বিরূপ আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। 3টায় সমাবেশ শুরু হবে। এই সমাবেশে তরুণরাই মূলত প্রাধান্য পাচ্ছে, যেহেতু এই মাঠে এখন বৃষ্টি হওয়ার কারণে, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাঠটি ভেজা রয়েছে, স্টেজটিও ভেজা রয়েছে। সে কারণে নেতাকর্মীরাও আসছে, তো এখানে জড়ো হতে সময় লাগছে। তো 3টা নাগাদ এখানে সব নেতাকর্মীরা চলে আসবে বলে আমরা ধারণা করছি। সব মিলে যদি বলা যায় যে আজকের যে সমাবেশটি হচ্ছে মূলত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, যেটি এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম কুমিল্লা বিভাগ মিলিয়ে একটি সমাবেশ হয়েছে। এবং তারপরে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের মিলিয়ে তারা কিন্তু সমাবেশ করেছে গত সপ্তাহে। মোট 3টি সমাবেশ হচ্ছে এইটি নিয়ে। এবং পরবর্তীতে ঢাকায় কিন্তু তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা এবং আশপাশের জেলা বিভাগ মিলিয়ে সেখানে কিন্তু সমাবেশটি হবে। এখন পর্যন্ত রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা তারা পথে আছেন, তারা রাস্তায় আছেন, তারা এখানে সমাবেশে উপস্থিত হবেন। মূলত এই তারুণ্যের সমাবেশটি বা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। তারা গত যে 3টি নির্বাচন হয়েছে, 2014, 2018, 2024 সালের যে নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই অভিযোগ নিয়ে এসে মূলত তাদের সেই ভোটাধিকার এবং সামনের বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করতে সেই তরুণদের যে একটি ভূমিকা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠা করতেই আজকের এই তরুণের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির যে 3 অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের, তারাই আয়োজন করেছেন এই সমাবেশে তাদেরই আসলে অধিকার প্রতিষ্ঠার জন্যই এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 3টা নাগাদ সমাবেশ শুরু হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ তারা অতিথি যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে বিএনপির যে 3 অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তাদের যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ শুরু হচ্ছে তার সবশেষ খবর। সরাসরি বগুড়া থেকে বিএনপির তারুণ্যের সমাবেশের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।